পর্যালোচনা করার পর অনেক কিছুই কিন্তু এখন মনে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল যেগুলো। সু কিন্তু টিনার চরিত্রে দাগ দিতে ভুলছে না, কারণ সু এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে পুরোপুরি দালাল হয়ে গেছে, পুরোপুরি। যে ওকে ফায়দা দেবে ও তার পক্ষে হয়ে বলবে, এবং যে ওকে দালাল হিসেবে রাখবে না তাকে শুধু শুধু নোংরা করবে। যার জন্যে টিনাকে আজকে বলছে সুয়ের অ্যাকচুয়ালি বড্ড ঘামান্ড হয়েছে যে ও মুখ দিয়ে কারোর চরিত্রকে শেষ করতে পারে, কারণ ওই জিনিসটা ও বড় চ্যানেলের বিরুদ্ধে করেছিল, কিন্তু তার ফলও পেয়েছে। পেছনে বাঁশ কিন্তু ওর ঢুকে আছে, সুতরাং ও যে এই কামাচ্ছে, কামানোর অর্ধেকটাই ওর সেই নগর ঠাকুরে গিয়ে সেই উকিলদের পেছনে দিতে হয়। একবার গেছিল, শ্বশুর বাড়ি যায়নি, কিন্তু উকিলের সাথে দেখা করতে গেছিল। মাটন বসিয়ে এসছি, একটুখানি সিটি বাজবে, কে প্লিজ বিয়ার উইথ মি। মানে খাসির ঝোল আর কি বসিয়ে এসছি, বড্ড ঠান্ডা তো। এখন লাল লাল খাসির ঝোল আর বড় বড় আলু, ধামসা আলু, খুব ভালো লাগে, সস দিয়েছি দেখো। তো যাই হোক, সু টিনার চরিত্রে কিভাবে দাগ দিচ্ছে, যে এই সমস্ত যে ঘটনাগুলো হচ্ছে টিনা এটা করতে পারে না। আমি যতটুকু বুঝেছি টিনা এটা করতে পারে না। ও কি বুঝেছে? ও টিনার সঙ্গে মুখোমুখি দেখা করতে বারণ করে দিয়েছিল, কারণ টিনা সুয়ের ক্যামেরায় আসতে রাজি হয়নি। টিনা ওর সঙ্গে দেখা করতে রাজি ছিল, কিন্তু অফ ক্যামেরায়। তা যে নিজের স্বামীকে বেচে, নিজের ঘর সংসার বেচে, নিজের বাপ মা বেচে, নিজের ভাই বোন বেচে, সে টিনাকে বেচবে না? তো ও রাজি হয়নি, এটা ও নিজে বলেছে। তো টিনাকে মুখোমুখি দেখেনি, শুধু ফোনে কথা শুনেছে। তাছাড়া কবে শুনেছে, সেই কবে লাস্ট, বুঝতে পারছো? বাকিটা বৌদিবাজের নোংরামো। বৌদিবাজ নোংরা বেশ কিছু কথা সুকে দিয়ে বলিয়েছে, বুঝতে পারছো? বৌদিবাজ যে সুকে দিয়ে বলিয়েছে, এবং বৌদিবাজ টাইপস হলে না সুকে দালালি দিতে লাগে না, ও নিজে নিজেই বলবে। এই সমস্ত টাইপসগুলোর সুর খুব পছন্দ, কিন্তু নিজের স্বামীর সঙ্গে যখন ঘনিষ্ঠ থাকে না, তখন দৌড়ে 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 গিয়ে মেল কন্টেন্ট ক্রিয়েটারে ফোন তোলে, ফোনটা ঠিক বাঁশির মতো শোনায়, তাই না? তো যাই হোক, টিনার চরিত্র কিন্তু দাগ দেয়। এবং যেহেতু বড্ড বাড়াবাড়ি করছে, যেহেতু ওর ধারণা হয়েছে, ওই যে বৌদিবাজ বলেছে টিনা স্ট্রাইক দিতে পারে না, টিনা কিছুই পারে না, এইরকম একটা প্রতিচ্ছবি বৌদিবাজ ওর কানে দিয়ে রেখেছে, বুঝতে পারছো? বৌদিবাজের সঙ্গে রীতিমতো এর কন্ট্যাক্ট ছিল, এরা তো সহবাসের ভঙ্গি নিয়ে আলোচনা করতো। টিনা ঝাঁপিয়ে পড়ে, বলে না, বলে ফু করে হেসেছিল। বাড়ির বউ, ভদ্রলোকের মেয়ে, বাড়ির বউ এই ধরনের কথা আলোচনা করে? একটা বৌদিবাজ টাইপসের সঙ্গে এই ধরনের কথা আলোচনা করে, ভাবতে পারছো? এবং সেটা সোশ্যাল মিডিয়ায় এসে বিক্রি করছে। ওর বাড়ির লোক কিছু বলে না, না ওর বাপ মা কিছু বলে, না ওর শ্বশুর শাশুড়ি, না ওর হাজবেন্ড কিছু বলে। হাজবেন্ডটা কত বড় মালতী মেশো, বুঝতে পারছো? তারপরে আর একটা জিনিস দেখো, আজকে তো দেখলে রিয়াঙ্কাদের সঙ্গে ম্যান্ডির ঘনিষ্ঠতাটাও এখন নিতে পারছে না। বলছে যে রিয়াঙ্কাদের সোনার লকেট দেয়নি, তবু তো তারা বন্ধুত্বটা কাটেনি, কারণ রিয়াঙ্কাদের সঙ্গে সিরিয়াসলি ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু তোকে তো পুষেছে, তুই তো হাড্ডি খেকো পোষ্য, বুঝতে পারছো? তো যাই হোক, আমি এই ভিডিওটা সুকে নিয়ে করছি না, এই ভিডিওটা করবো টিনাকে নিয়ে। টিনা এই সব পারে না, আমি বলে দিচ্ছি। টিনাকে যতটুকু বুঝেছি, তোমরা এই যতটুকু বুঝেছি তার ওপর ফোকাস করো। টেলিফোনে একটা মানুষকে কতটুকু বুঝেছে, তাও কতদিন আগে। এখন টিনা এর ওপর রীতিমতো বিরক্ত, কারণ বৌদিবাজের সঙ্গে কন্ট্যাক্ট করে রীতিমতো বৌদিবাজের তথ্যগুলো ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছে। 4-5জন পুরুষের সঙ্গে টিনাকে শুইয়ে দিয়েছে কোনো রকম প্রমাণ ছাড়া। আর কি রকম কথা বলার কায়দা! 49, এই দেখো 49, কত বড় মা, যার বাচ্চাকে এক তো সারা রাত ফোনে থাকে, তোমরা দেখেইছো, বাচ্চার প্রতি ধ্যান দেয় না। সারা রাত যে ফোনে থাকবে, সে তো দিনের বেলা ঘুমোবে। তারপর আবার কন্টেন্ট ক্রিয়েট করা আছে, রং ঢং করা আছে, তারপর কোনো দর্শকের সঙ্গে গিয়ে হোটেলে খাওয়া আছে, রেস্টুরেন্টে খাওয়া আছে। সুতরাং ও তো বাচ্চাদের উপর ধ্যান দেয় না, বাচ্চাগুলো এমনিই মানুষ হয়ে যাচ্ছে, বাচ্চার বাবা টাকা দিচ্ছে তাই। তো যাই হোক, এখন একটা জিনিস দেখো, 49-এর সঙ্গে এর যোগাযোগ ছিল। 49 অর্ককে টিনা চুমু খেয়েছে কথাটা বলিয়ে দিল। সেই 49 কিন্তু পরে দর্শকের গোঁতায় কান ধরে ক্ষমা চেয়েছে, যে না, কোনো রকম স্টেটমেন্ট দিইনি, ওআইটিতে শুনেছি তাই বলেছি। যাকে জিজ্ঞেস করো যে অর্ককে চুমু খেতে দেখেছো, এ বলে ও বলেছে।
আমি ওর থেকে শুনে বলছি, তাকে জিজ্ঞেস করো, সেই ওর থেকে শুনেছে, সেই ওকে গিয়ে যখন জিজ্ঞেস করবে অর্ককে চুমু খেতে দেখেছো টিনাকে, সে বলবে আমি তো তার থেকে শুনেছি। কোনো প্রমাণ নেই, শুধুমাত্র টিনাকে নোংরা করেছে তার মূল দুজন, এই শু এবং 49, এবং 49 এক ঝাঁক ফটো পাঠিয়ে দিল, এমনভাবে বললো শু 49 এক ঝাঁক ফটো পাঠিয়ে দিল। কিরম দর্শক ঠকানো খেল শোনো, কিরম দর্শক ঠকানো খেল আমি তোমাদের বলি। প্রথম দুটো তিনটে লাইনে 49 এক ঝাঁক ফটো পাঠিয়ে দিল। এই 49 তোর মনে আছে তো, তুই আমায় ফটো পাঠিয়েছিলিস? এই অবধি শুনে তোমাদের কি মনে হবে যে টিনার সঙ্গে সহবাস করছে বা চুমু খাচ্ছে এইরকম কোনো ফটো 49 পাঠিয়ে দিয়েছে? তারপরের লাইনটায় বললো, কারণ ও তো অনেক বাঁশ খেয়েছে, অনেক বাঁশ খেয়েছে, ও যা রোজগার করে অর্ধেক উকিলের পেছনে যায়। ওই জন্যই তো বগদাদার শরণাপন্ন হয়েছিল, যখন শুনেছিল যে বগদাদা বলেছিলেন, সত্যি কি মিথ্যে জানি না, বগদাদা বলেছিলেন যে টিনা, এটা একটা রুল আছে না যে কোর্ট কাছারি মেয়েরা করলেই তার 60% মেয়েরা পেয়ে যায়, সঙ্গে সঙ্গে এ দৌড়েছিল কনফারেন্সে। আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বগদাদাকে ফোন করেছিল যে ওই এটা আমাকে পাইয়ে দিন। এটা কোন সময়? যখন ইপু দিদি এর বরের কাজের ক্ষেত্রে হামলা করেছিল। কেন করবে না? ইপু দিদিকে তার নন্দাইয়ের সঙ্গে শুইয়ে দিচ্ছে শু, টিনার বাবা মাকে পরকিয়া করিয়ে দিচ্ছে, টিনার মা সামান্য ময়েশ্চারাইজার মেখেছে সেখানে পরকিয়া করিয়ে দিচ্ছে। এর নামে কেস হবে না? তোমরা বলো। তো যাই হোক, এখানে আমি যেটা বলতে এসেছি, 49 এক ঝাঁক ফটো পাঠিয়ে দিল, এই অবধি শু বলে নিল নানা রকম রং ঢং করতে করতে, নানা রকম নেচে গেয়ে নানা রকম করে। তারপরে লাস্টে কি বলছে, অর্কর এক ঝাঁক ফটো পাঠিয়ে দিল। সুই বা কোত্থেকে পাবে? এরকম ঘটনা ঘটেনি, অর্কর সঙ্গে টিনার কিছু হয়নি। আর ওই বিশ্বব্রহ্মাণ্ড টিনার কলেজের সিনিয়র, কারণ বিশ্বব্রহ্মাণ্ড টিনার গয়না তোমার ওই ইয়েতে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল, টিনা সেখানে লাইক করেছিল, পুরো ব্যাপারটা ওপেন ট্রান্সপারেন্ট। সিনিয়র বিশ্বব্রহ্মাণ্ডর যে বউ, সে বোধহয় জিমে যায়, যার জন্যে বিশ্বব্রহ্মাণ্ড জিমের খবরটা টিনাকে দিয়েছিল। বুঝতে পারছো? সেইটা সহ্য করতে পারেনি বৌদিবাজ। বৌদিবাজ কি করে সহ্য করতে পারবে? সে নিজে মেয়েদের সঙ্গে এইসব করে বেড়ায়, যেটা ওয়াইটির দাদাভাই ইয়েতে থামনেলে দিচ্ছেন যেগুলো। সুতরাং প্রথম দিন থেকে, তখনও তো ওদের মধ্যে কিছু হয়নি, টিনার সমস্ত অ্যাকাউন্টে পা গলিয়ে বসেছিল। বুঝতে পারছো? এইবার আসছি, আমি আসল কথাটায় আসবো, তোমরা কিন্তু একটু ধৈর্য ধরে ওয়েট করো। তাহলে এখানে বুঝতে পারছো যে আগে ডেকে নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। মাটনের কিন্তু দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আরে তো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, একসঙ্গে খেতে পারতাম, বেশ হতো। তো যাই হোক, একটা কথা যেটা বলছিলাম শোনো, সেটা হচ্ছে অর্কর ফেসবুক থেকে অর্কর যে ফটোগুলো সেইগুলো ডাউনলোড করে এক ঝাঁক ফটো 49 ওকে পাঠিয়েছিল, যেটা থাম্বনেলে দিয়ে ভিডিও করেছিল। 49-এর বরকে বডি শেমিং করে, কালার নিয়ে বলে, রেসিয়াল কমেন্ট করে, 49-এর ছেলে দুটোকে লরির তলায় দিয়েছিল, তবু 49 শুয়ে কিন্তু পেছন চাটতে ছাড়ে না। তাহলে কেমন স্ত্রী, কেমন মা, তোমরা এখানে বুঝে নাও। আচ্ছা, এইখানে শু কিভাবে নোংরা করছে, কারণ টিনা দালালি দিচ্ছে না তো, ও মানে একটু হাগরে টাইপস, বুঝলে তো, জল গরম না হলে যেরকম হয় আর কি, একটু হাগরে টাইপস, টিনাকে প্রচণ্ডভাবে হিংসে করে, তোমরা বুঝতেই পারছো। যার জন্যে ওর শখ হয়েছিল, টিনা নিয়েছে কি বলে ওটাকে, আইফোন, ও নেবে, ওর অকাতে কুলোয় না। ওই কিউআর কোডের পরেই তো দেখলাম ভোল্টে পাল্টে গেল। কিছুদিন নিল, তারপর সেটা বিক্রি করে সেই পয়সায় হয়তো, কিন্তু পরন্তু ও ওই ফুসফুসটা করলো, গ্র্যান্ড ফুস যেটা করলো। এইবার টিনাকে আমি যা দেখেছি, এইসব টিনা করতে পারে না। ও যা বলে আজকাল কেউ পাত্তা দেয় না ওর চাটাগুলো ছাড়া। কারণ আগে মনে হতো সিরিয়াসলি বিচার বিবেচনা করে বুদ্ধিদীপ্তভাবে সমালোচনা করছে, কিন্তু এখন মনে হয় পুরোপুরি পয়সা পেলে মানুষ যেরকমভাবে ব্যবহার করে না, ঠিক সেরকম খাসির জোল আর সোনার লকেটের দাম চুকোচ্ছে। আর টিনার প্রতি প্রচণ্ড হিংসে, বুঝতে পারছো? যার জন্য টিনা যেই তোমার কিনেছে, লকেট কিনেছে,
লকেট বলছি আইফোন কিনেছে, সঙ্গে সঙ্গে কিরম হামলে পড়েছিল। আজকে বলছে বেশি খরচা করা নিয়ে বলেছি, তো তুই কম খরচা করিস? যবে থেকে কিউআর কোড দেওয়া হয়েছে তবে থেকে তো তুই পাগলের মতো হাগারের মতো খরচা করছিস, মানে যেন মনে হচ্ছে বাবার জন্মে টাকা দেখিস নি, এখন নতুন নতুন টাকা এসে খরচা করেনি। সে বলে না আকেলে পেয়েছে ঘটি জল খেয়ে লুটোপুটি, সেই রকম। তো যাই হোক, টিনাকে কিভাবে নোংরা করতে চাইছে, দাঁড়াও আমি প্রেশার কুকারটা বন্ধ করে দিই। টিনাকে কিভাবে নোংরা করতে চাইছে বলছে যে স্টার অ্যানিস দিয়েছে, স্টার অ্যানিসের গন্ধ বেরোচ্ছে। বলছে যে এই সমস্ত টিনা পারবে না, কারণ আমি যতটুকু বুঝেছি, ও যতটুকু বুঝেছে, ও যখন বুঝেছে তারপর গঙ্গা দিয়ে কিন্তু অনেক জল চলে গেছে এবং যমুনা দিয়েও অনেক জল বয়ে গেছে, বুঝতে পারছো? এইবার আসি মোদ্দা কথায়। অনেকেই কিন্তু বলছে যে বৌদিবাজ টিনার সঙ্গে সম্পর্কের সময় থেকেই টিনার প্রত্যেকটা অ্যাপে এরম করে পা গলিয়ে বসেছিল। টিনাকে একটা তোমার ইনস্টাগ্রাম তো আমি জানি না টিনার এমনি ফেসবুকে আমরা সবাই বন্ধু, ব্লগার, ওপেনলি ওকে সাবস্ক্রাইব করেছিলাম, তোমরাও করেছো, আমিও করেছিলাম। তো শুধু মেসেঞ্জার থেকে বোঝা যায় যে অনলাইন আছে কি না। টিনাকে একটি মেসেজ করলে জবাব দেয় বৌদিবাজ। টিনার ফেসবুকে যে ক্রোমের ভেতর দিয়ে ঢুকেছে ওটা ও নিজেই বলেছে। তাহলে এই রকম ধুরন্ধর যে পাবলিক, সে লগ আউট করতে ভুলে গেল, সে ভুলেই গেল যে তার আইডি টিনার কাছে আছে, সে লগ আউট করতে ভুলে গেল। মানে কি টিনাকে জেলাস করতে চাইছে যে দেখ তুই না এলে এত লোকের সাথে আমি চ্যাট করে রেখেছি। আর আগের সম্ভাবনাগুলো আগের ভিডিওতেই বলেছি, তোমরা দেখে নাও। আর একটা সম্ভাবনা এখানে অনেকের মনে আসছে এবং এখন আমার মনেও আসছে, যেটা নিয়ে টিনা এত গাল খেলো এবং দোগলারা সব বসে গেল মিথ্যেবাদী। মিথ্যে বলতে পারছে না, কারণ রিসিপ্ট দেখিয়েছে, প্যাকিং দেখিয়েছে, তখন বলছে অর্ধ সত্য। কারণ কি, তাদের যদি কমেন্ট বক্স তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে শ্রাবন্তী ভৌমিক টুকু টাইপসে ভর্তি। শ্রাবন্তী ভৌমিক কিভাবে সমালোচনা করছে টিনা অত্যাচারিত হতেই পারে না, ও খুব চকচকে, চোখ মুখ কি চকচকে ছিল, কিন্তু তখন সোয়াবিন খেলে টিনাকে ওষুধ খেতে হতো, অ্যালার্জির ওষুধ। টিনা বলেও ছিল এগুলো যে বাপের বাড়ি আসাতে আমার কিন্তু আর অ্যালার্জির ওষুধ খেতে হয় না, কারণ পুষ্টি পাচ্ছে, ওখানে শুধু দুটো ভাত খেত। যাকে আমি এখানে আর একজনের কথা মনে পড়ে গেল, ছেড়ে দাও, আমি আর কেন বলবো, কারণ আগে আমার ধারণা ছিল বলে বলে আমি কিছু চেঞ্জ করাতে পারবো। আচ্ছা, এখানে যে একটা কথা ওঠে না, আপনারা টিনাকে বোঝাননি কেন? তোমরাই বলো তো, কোন ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা নিজের জীবনের গতিপথ চেঞ্জ করে? শুধু টিনা নয়, কোন ব্লগার করে? যেখানে দেখে দর্শকরা হু হু করে প্রোটেস্ট করছে, সেখানে বড় জোর কিছু গোলগাপ্পা দিয়ে কথা বলতে আসে, দর্শকদের বোঝাতে আসে। তোমরা ওই বেচারামকে দাড়ি কাটাতে পেরেছো? সুতরাং টিনাকে যদি আমি এখানে এসে বলি যে তোমার ওই বৌদিবাজের সঙ্গে মেশাটা ভুল হয়েছে, তাতে কি ওর যে বৌদিবাজের সঙ্গে চ্যাট করা ব্যাপারটা খতম হয়ে যাবে? ওটা তো আগে ঘটিত হয়ে গেছে। এবং যখন থেকে আমরা টিনার সঙ্গে জুড়েছি দর্শক হিসেবে, আমরা যখন থেকে আমি চ্যানেল খুলেছি, তোমরা আরো বেশি করে টিনার পাশে এসে দাঁড়িয়েছো। তখন ওই বৌদিবাজের সঙ্গে চ্যাটিংটা হয়ে গেছে, ওর স্বামী শাশুড়ি ওকে তাড়িয়েছে, এবং তখন কি হচ্ছে, বৌদিবাজ ছাড়া গতি নেই, এইরকম একটা দৃশ্য আমাদের চোখে, দৃশ্যপট, একটা প্রেক্ষাপট আমাদের চোখে উঠেছিল। তাই জন্যই তো সাপোর্ট করেছিলাম, ভেবেছিলাম যে যার জন্য গায়ে দাগ লেগেছে সেই মানুষটাই, দেখো টিনাকে অ্যাবান্ডান না করে যেরকম আসানসোল বালিকে ছেড়ে দিয়ে বেচারা মুখ মুছে পালিয়ে গেল, চায়ের কাপের মতো চাটা খেয়ে ফেলে দিল, বৌদিবাজি তো সেটাও তো, তারও তো একটা বাচ্চা আছে, সেখানে কিন্তু পাতানো লেগে গেল সেই মেয়েটিকে গাল দিতে। পাতানো এবং বিদেশি কুলাঙ্গার তোমরা যাকে বলতে ঢ্যাঁড়স, সে কিন্তু মেয়েটিকে মানে উল্টো চাপ দিতে রইল, বুঝতে পারছো? সেখানেও কিন্তু বেচারাম বৌদিবাজি করে পালিয়ে গেল। কিন্তু এইখানে এই ছেলেটি, এই লোকটি পাশে এসে দাঁড়িয়েছে, এইটা ভেবেছিলাম। লোকটি যে কেন দাঁড়িয়েছে, সে 5,000 টাকা করে পার মান্থ নেয়, টিনার প্রতিটি জিনিসে পাগলিয়ে আছে, টাকা চুরি করেছে, এগুলো তো আর জানা ছিল না। সুতরাং বোঝাবার জায়গাটা ছিল না। আর বোঝানোর দরকার বেচারামকে ছিল, যে বাচ্চাটা বড় হয়ে সমাজের সামনে কি করে মুখ দেখাবে।
প্রত্যেক দিন তুমি তার মাকে বাপের বাড়িতে মার বাপের বাড়িকে বেচছো। সুতরাং আমাদের টিনাকে বোঝাবার জায়গাটা ছিল না, কারণ ঘটিত হয়ে গেছিল ব্যাপারটা, কিন্তু বোঝাবার জায়গাটা বাচ্চার বাবাকে ছিল, কারণ বাচ্চার বাবা এখনো বেচছে। আজকে অন্ধ দর্শকেরা একবারও বলছে না যে বৃদ্ধা মহিলা ভোর ভোর রান্না করে বাপের বাড়ি ছুটছে। তোমাদের মনে হয়নি কি যে তুমি যেরকম মামার বাড়ির সুখ নিচ্ছ, সোনা বাবাটারও দরকার ছিল, টিনারও দরকার ছিল। প্রেগনেন্ট হবার পরও বাপের বাড়ি যেতে পারেনি, যাকে ওটা অন্য মুদ্দা। আমার আগের ভিডিওটা দেখো। এইবার দেখো টিনার ওই যে জিনিসপত্র পাঠানো, টিনার জিনিসপত্র লোড হলো, ও রিসিপ্ট দেখিয়ে দিল, সেইখান থেকে ডানকুনি অবধি গেল, সেখান থেকে ফিরে এলো কেন? কার ইন্টারেস্ট? টিনাকে তোমার হাসনাবাদ ছাড়তে দেবে না, ওয়েস্ট বেঙ্গল ছাড়তে দেবে না? কার ইন্টারেস্ট? কার ইন্টারেস্ট? ওয়েস্ট বেঙ্গলে যদি কলকাতাতেও থাকে তাহলেও কিন্তু বৌদিবাজের একটা জোর আছে, কিন্তু ইউপিতে যেতে ও সাহস পাচ্ছে না। বুঝতে পারছো? দিল্লি ইউপিতে যেতে সাহস পাচ্ছে না, কারণ ওখানে তো আর মাতলামোটা চলবে না। অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে মাতলামো করলে অ্যাপার্টমেন্টের যারা রয়েছে তারা কান ধরে বার করে দেবে। বুঝতে পারছো? তো একটা জিনিস এখানে দেখো, তো কার ইন্টারেস্ট হাসনাবাদ টিনাকে ছাড়তে দেবে না? জিনিসপত্রগুলো চলে গেলে টিনার আর ওয়েস্ট বেঙ্গলে আসার কোনো চান্সই থাকতো না। একবার সমস্ত জিনিস নিয়ে গিয়ে ও যদি ওখানে থিতু হয়ে যেত তাহলে কোনো মতেই ওয়েস্ট বেঙ্গলে আসার চান্স থাকতো না। কিন্তু এই প্রচণ্ড ঠান্ডায় ত্রিপল পেতে যে মা মেয়ে টিকে যাবে সেটা কেউ ভেবেছে? সেটা কেউ ভেবেছে? তো সুতরাং জিনিসপত্রের পেছনেও ফোকলা হাত থাকলেও থাকতে পারে। ফোকলা কোনো চুলোয় যায়নি বলে আমার ধারণা, হয়তো, কিন্তু পরন্তু ফোকলা কোনো চুলোয় যায়নি, ও হাসনাবাদেই বসে আছে। আর ও যে বলছে 2 বছর আগের ভুল, 2 বছর আগের ওই ভুলটার জন্য একটা বাচ্চা মাতৃহারা হয়ে গেল। ওই ভুলটা এমন একটি বৌদির সঙ্গে করেছিল যার কচি বাচ্চা আছে, তাহলে সে মাকে সন্তান থেকে দূর করলো কেন? দ্বিতীয় কথা, এখনো যদি ওর কন্টেন্ট হওয়ার না থাকে, এখনো চুলকেছে টিনা চুলকেছে কি? টিনা 2 শুকে বলেছে, সেই শুয়ের মধ্যে একটা সেবক দাদাও পড়েন। কই সেবক দাদা তো সামলাতে আসেনি নিজের ইমেজ, হামলাতে বলতে এসছে কেন? 2 দিন আগে টোপ দিয়েছিল। আমার কাছে এখনো কিছু ভিডিও ক্লিপস আছে, আমি এখনো ব্ল্যাকমেল করতে পারি, মনে আছে তোমাদের? এখন চ্যাট ধরা পড়ে যাচ্ছে, এখন ছেড়ে দে মাকে দেবাছি, এখন ছেড়ে দে মাকে দেবাছি। মানবতার খাতিরে আপনারা আমাকে কন্টেন্ট করবেন না, অথচ প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে টিনার বিরুদ্ধে তথ্য দিয়ে গেছে। টিনাকে নগ্ন করার দ্বিতীয় প্রচেষ্টা প্রথম স্বামী করেছে, তারপর যাকে ভালোবেসেছিল ভেবেছিল, ওটা তো ভালোবাসা না, ওটা দেহের চাহিদা। আজকে চ্যাটগুলো দেখো, শুধু শরীরের, হিন্দিতে বলে হাওয়াস কাম, এটা কামার তো লোভী পুরুষ। পকেট মানি 50,000, ও স্বপ্ন দেখে 50,000 পকেট মানি নেবে। এ বড্ড বেশি বার ফট্টাই। তা আপনাদের মনে আছে টিনাকে ব্ল্যাকমেল করতে গিয়ে একটা চ্যানেল খুললো, সেই চ্যানেলে ওর যোগ্যতা কি? ওর যোগ্যতা এইটাই যে টিনাকে ব্ল্যাকমেল করছে, তাই না? ওর যোগ্যতাটাই ওইটা। যেদিন ও নর্মাল ব্লগ দেবে আমরা কেউ দেখতে যাব না। টিনার সম্বন্ধে কি বললো আমরা সেটাই দেখতে যাই। তো সেইখানে কি বললো, মাসে আমি 1 লাখ টাকা করে এই ব্লগ থেকে রোজগার করব। এই টোপটা দিয়েই ও বসে আছে, এবং এর ভেতরে অনেক খেলা আছে, কারণ মান্থলি 5,000 করে বন্ধ হয়ে গেছে। তো এর চাইছে, এ যে টিনাকে ওয়াইটিতে নোংরা করে চেয়েছিল যে টিনাকে ব্ল্যাকমেল করে করে অসহায় করে দেবে ওর কাছে ফিরে আসার জন্যে, ও মারধর করবে, ওর পয়সা কেড়ে নিয়ে আমার করবে। বুঝতে পারছো? তো সেই প্রচেষ্টাই নয় তো এই জিনিসপত্রের ব্যাপারটা, আমার এটাই মনে হচ্ছে। আচ্ছা, টিনার আজকের ব্লগ নিয়ে তো এই ভিডিওতেও হলো না, অনেকটা টাইম হয়ে গেল। আজকের ব্লগ নিয়ে বলবো, পরে ভিডিওটা করছি। তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো। কাল সকালে পোস্ট করব, কারণ এখন 11টার পর হয়ে গেছে। ওই মাটনটা আমি রান্না করে নিলাম, কারণ কি জানো তো, এই ঠান্ডায় আমি পারি না। ভিডিওটা করে নিয়ে গিয়ে মাটন রান্না করতে গেলে অনেক রাত হয়ে যায়। হেভি খাওয়া দাওয়া, আগের দিন বড্ড বুকে চাপ পড়েছিল, বড্ড বেশি হেভি হয়ে যায়।
তো যার জন্য আগে তাড়াতাড়ি রান্নাটা করে নিলাম, যার জন্য ইয়েটা করতে পারলাম না, ভিডিওটা করতে পারলাম না। তো আমার যেটা মনে হচ্ছে এই যে জিনিসপত্রের ঘোটালা, এর এগেনস্টে এমন কোনো মানুষের হাত আছে যে কোনো মতেই চায় না টিনা দিল্লিতে থাকুক। বুঝতে পারছো, কোনো মতেই চায় না। এবং সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুইনকে দিয়ে বলাবার চেষ্টা করেছিল, 3টে ভিডিও সে বিষ ঢেলেছিল যে তোমরাই বলো টিনা কি দিল্লিতে সেফ। এখন কিন্তু সবাই বুঝতে পারছে, বৌদিবাজের ঘটনাটা বেরিয়ে আসার পর ওই কথায় কবিতায় সংঘমিত্রা এরকমই বোধহয় টাইটেলটা দেখলাম, অনেক বড় আইডি, মাফ করে দিও যদি আমি ভুল দেখে থাকি। মনে হচ্ছে উনি বলছেন, কারণ উনি খুব তুই করে বলেন, খুব জোরের সাথে, মানে আদরের জোরের সাথে কথা বলেন। উনি বলছেন যে এরপর আমরা বুঝতে পারছি টিনা কেন বেঙ্গল ছেড়েছে। এইবার সেই দোগলাগুলো কি বলবে যারা মুন্ডু নেড়ে নেড়ে বলতে বসেছে টিনা দিল্লিতে কেন গেল। অ্যাকচুয়ালি কি জানো, দর্শকরা যে ধরনের কমেন্ট করবে ঠিক সেই ধরনের কমেন্টের গতিতে স্রোতে যদি প্রবাহিত হয়ে যায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কিন্তু অশেষ দুর্গতি। কারণ আলটিমেটলি তার কি হবে জানো, জলে কুমির ডাঙায় বাঘ। সামনের দিকে গেলে কিছু দর্শক বলবে এই তুই সামনের দিকে গেলি ভালো লাগছে না, কিন্তু পেছনের দিকে এলে কিছু দর্শক বলবে পেছনের দিকে এলে ভালো লাগছে না, কিন্তু মাঝখানে ত্রিশঙ্কু হয়ে ঝুলতে থাকবে। ওপরে মানে ধরো ওপরে চিতা দাঁড়িয়ে আছে, নিচে হায়না দাঁড়িয়ে আছে, মাঝখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার গাছের গুঁড়ি জড়িয়ে ধরে ঝুলতে থাকবে। এইটাই হবে। তো যাই হোক, যে সমস্ত দোগলারা তখন কন্টেন্ট করেছিল, অনেক কন্টেন্ট করেছে, ও দিল্লিতে গেল কেন, ওর দিল্লিতে কেন গেছে, ও ব্লগিং তো এখানে থেকেও করতে পারতো। আবার যখন এখানে থেকে করতো তখন বলতো ওর দাদা বৌদির চাকরানি, দাদা বৌদির প্রেমের মধ্যে কাবার মে হাড্ডি, যেন ওটা ওর বাবার সম্পত্তি নয়। বুঝতে পারছো, এরা নিজেরা বাপের সম্পত্তি বলে একটা ঘটিও ছাড়ে না। যে সমস্ত মেয়ে ছেলেরা টিনাকে, এদের মেয়ে ছেলেই বলে, টিনাকে যেভাবে কমেন্ট করে, যে সমস্ত মেয়ে ছেলেরা টিনাকে কমেন্ট করে তারা বাপের সম্পত্তিতে পেলে একটা ঘটি অবধি ছাড়ে না। শ্বশুরের সম্পত্তির দুয়ানা নিয়ে ঝগড়া করে ভাসুর ননদ এদের সাথে, অথচ টিনাকে বলবে যে তুমি দাদা বৌদির চাকরানি, একটা বাঁধাকপি কুটলে যদি টিনা যদি এটা বাঁধাকপি কোটে, দাদা বৌদির চাকরানি না কোটে ধুমসি ননদ বসে বসে খাচ্ছে, কচি বউটা যাকে আবার সরু চাকলি বলে, কচি বউটা এঁদে খাচ্ছে, খেটে মরছে। তারপরে হাসনাবাদে থাকলে ওই কি থরবরি খাড়া, ওই তো সুন্দরীর লেজনারা, আর ওই গাছ আকাশ আর পাতাল। বুঝতে পারছো, আকাশ আর ওই গাছ, ফুল গাছ তুইও দেখাবি, তোর মাও দেখাবে, আগে তো বাবাও করতো ব্লগিং, তো সবাই মিলে এই 4টে ফুল গাছ দেখাচ্ছে। এখন দিল্লিতে গেছে, দিল্লিতে কেন গেলি, তোর দিল্লিতে যাবার দরকার কি, তুই হাসনাবাদে কি সুন্দর ব্লগ করতিস। বুঝতে পারছো ঠেলাটা। এইবার কিন্তু দর্শকরা বুঝতে পারছে যে হাসনাবাদ টিনা কেন ছেড়েছিল। আমি প্রথম থেকে বলছিলাম টিনার মাও চায়নি টিনা হাসনাবাদ ছাড়ুক। টিনার মায়ের ওই অসহযোগ আন্দোলনটা তোমাদের মনে আছে, যখন দীপাকে নিয়ে টিনা ব্লগ করছিল, বেচারি মেয়েটা ঘেমে নিয়ে নিজে চা গরম করে নিয়ে এলো, চা করে ফ্লাক্সে, ওর বৌদি বসে বসে গল্প করছে, ওর বৌদি ননদকে একটু চা করে দেয় না। বা টিনার মা বলে না যে মেয়েটা যাবে এত দূরে জার্নি, ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে, তুমি চাটা করে দাও, 2টো শুকনো রুটি আর একটু আলু চচ্চড়ি করে দিলে মেয়েটা খেয়ে বাঁচতো। কিন্তু সে এমন তেলে ওই রুটি তরকা নিয়ে আসতে বাধ্য হলো, রাস্তা খেতেই পারলো না। এইগুলো তোমরা নিশ্চয়ই ভুলে যাওনি। টিনার মাও চায়নি ও হাসনাবাদ ছাড়ুক। বুঝতে পারছো। এবার বাকি কথাগুলো পরের ভিডিওতে, বুঝলে, বড্ড বেশি লম্বা হয়ে যায় ভিডিও, প্লাস স্পিড বাড়াতে আমি একদম রাজি নই, অনেক কথা বলার আছে। যাই হোক, তাহলে জিনিসপত্র ঘোটালার পেছনে অনেকেই কিন্তু এই যে হেক্সচার যে করেছে তার হাতটা দেখতে পাচ্ছে। তোমরা কি মনে করো বলো। আচ্ছা, বেচারাম কেন এত কিছুদিন আগে বলছিল না আমার বড় টেনশন, তোমরা কি ভাবো যে আমি কিছু কাজকর্ম করি না, ছোট কুলে বেলায় আমার টেনশন কেন, সেইটার কারণটাও আমার মস্তিষ্কে এসে গেছে। পরের ভিডিও, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই। সবাই খুব ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব।